হ্যালো ফ্রেন্ডস, এ হলো মিষ্টিদের বাড়ির বাগান। আর এই যে এটা হলো মিষ্টিদের বাড়ি। আর এই যে মিষ্টির মায়ের রান্নাঘর। এই যে রান্নাঘরে সমস্ত জিনিস গুছানো রয়েছে। আরে আরে হনুমান আসলো কোথার থেকে? আরে আরে মা মা দেখো হনুমান। আরে মা কোথায় গেল? মায়ের সবজি কাটা সব তো ফেলে দিচ্ছে, কি ব্যাপার? মা কোথায় গেল কি জানি। যাই তো মাকে ডেকে নিয়ে এসে যে মা হনুমান পুরো বাড়ি দখল করে নিয়েছে। আরে এ বাবা, কি সর্বনাশে কাণ্ড! বাড়ির ছেলেগুলো সব গেল কোথায়? ও বাবা, চলো পালাই পালাই, আমাদের তো থাপ্পড় মারবে। কি করি বলুন তো মা, হনুমানে তো সারা বাড়ি একদম তছনছ করে দিয়েছে। আরে 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 ব্যাপারটা কি? এগুলো কি কাণ্ড হয়েছে বাড়িতে? সব গাছপালা ভেঙে, ওরে বাবা রে বাবা, এ তো হনুমানের দল ঢুকেছে। আরে ও বড় বৌদি, তুমি ওই ভেতরে ঢুকে বসে রইলে কেন? আরে আরে বাবা, তুমি চলে এসেছো, চলো চলো, হনুমানটা মারতে হবে, আমি তো তোমাকেই খুঁজছিলাম। এই এই হনুমান, যা যা। আরে 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 বাবা, আমাকে তো হনুমান ধরে নিয়ে যাচ্ছে, এটা তো খ্যাপা হনুমান মনে হচ্ছে। ও বাবা ও বাবা, আমার চুল ধরে ঝাঁকাচ্ছে, মনে হচ্ছে আচার মেরে আমাকে মেরেই ফেলবে। আরে আরে আরে, কি সর্বনাশ হলো! হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুশিকে তো ওপরে তুলে নিয়েছে। আরে ঠাকুরপো, মাথা ঠান্ডা করো, এইভাবে হনুমানকে মেরো না, তাহলে তো খুশিকে যদি ধপ করে নিচে ফেলে দেয় তাহলে কি সর্বনাশে কাণ্ড হবে সেটা বুঝতে পারছো? আরে আরে দাদা, দাঁড়াও দাঁড়াও, আমি ধনুক নিয়ে এসেছি, ধনুক দিয়ে আজকে হনুমানের একেবারে মেরেই ফেলবো। আরে ছোটো খোকা, এটা করিস না, আগে খুশির অবস্থাটা দেখ, আগে একটা মই নিয়ে আসার ব্যবস্থা কর। এই তো আমি মই নিয়ে চলে এসেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার আমি না এই মইয়ের উপরে দাঁড়াই। হ্যাঁ, আরে আরে পুবলু, তুই পারবি না, পুবলু তুই এদিকে আয়। ওরে বাবালে, আমাকে মেরে ফেললো, আমি পড়ে মরে যাবো তো। আরে আরে আরে, এই খুশি, টেনশন করিস না, আমি আছি আছি, দাঁড়া দাঁড়া, কীভাবে তোকে নামানো যায় সেই ব্যবস্থা করছি, তুই শক্ত করে ধরে রাখ। কি সর্বনাশ, আমার রান্নাঘরটাও তো হনুমান তাড়াতেই পারলাম না, পুরো রান্নাঘর জুড়ে বসে আছে, কি যে লাগলো বাড়িতে বুঝতেই পারছি না। হ্যাঁ হ্যাঁ ঠাকুরপো, দেখো তো এই তীর মেরে হনুমানটাকে তাড়াতে পারো নাকি? ওই তো কোনায় ঢুকে গেছে, এবার যদি আমার রান্নাঘরটা হনুমানের দখল থেকে মুক্তি পায়। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, দেখা যায় তো বৌদি, তোমার রান্নাঘর থেকে হনুমান আমি তাড়িয়েই ছাড়লাম। কিন্তু এবার খুশিকে কি করে ওখান থেকে নামাবো? খুশি তো ঝুলে বসে আছে, হনুমান ধরে রেখেছে, কি সর্বনাশ! এই তো খুশি, একটু ধর ধর ধর। আরে মোটু, তুই নিচে শুয়ে পড়, যাতে খুশি ধপ করে পড়লে তোর গায়ের ওপরে পড়ে। ঠিক আছে ঠিক আছে, আমি শুয়ে পড়ছি। আরে 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 বাবা, কি লাগলো! আরে ওঠ না, এ খুশি, ওঠ ওঠ, তুই এত ভারী, আগে তো বুঝতেই পারিনি রে। আরে বেশ বেশ বেশ, ঠিক আছে, আমার লাগেনি। যাক যাক, এই মোটু ওঠ। আরে বাবা, খুশি যে এত ভারী, যা খুশি তো লাগেনি তো। মোটু, তুমি আজকে একটা দারুণ কাজ করেছো, তুমি যদি ওইভাবে শুয়ে না পড়তে তাহলে তো খুশির মাজাই ভেঙে যেত। ঠিকই বলেছিস মোটু, তার জন্য তোকে আমি পেট পুড়ে খাওয়াবো, ঠিক আছে? কালকে তোর দুপুরবেলা আমাদের বাড়িতে নিমন্ত্রণ রইলো। ঠিক আছে কাকিমা, আমি আজ তাহলে এখন আসি।